আমাদের জাতীয়করণের ঘোষণা আপনি দিয়েছেন, বাস্তবায়ন করেন নাই। আমরা সেই বাস্তবায়ন করতে পারি এবং পরে ছাড়ব ইনশাআল্লাহ। আপনি মনে করেন না যে আমরা এই দেশ, এই বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, মুসলমানের রাষ্ট্র। এই মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়, আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আমরা মুসলমান, আপনিও মুসলমান, আপনি তো অমুসলিম নয়, আপনি মুসলমান। তাই আমরা ছাত্রছাত্রীদেরকে আরবি শিক্ষায় শিক্ষিত করি, আরবি শিক্ষা দান করি। তাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই কোরআন শিক্ষা, আরবি শিক্ষাকে কোরআন নবী আমাদের জাতীয়করণ ঘোষণা দিয়েছেন। আপনার ওয়াদা আপনি বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহর কাছে আপনি ভালো পাবেন। আল্লাহ তাআলা, আমরা দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে বেহেশত নসিব করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আপনি দয়া করে আমাদের জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করেন। না হলে আল্লাহর হুকুম মতন আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যেইভাবে তৈরি করেছে মুসলমান হিসাবে আমরা আপনার বরকতকারীকে আল্লাহ পছন্দ করেন না, আমরা পছন্দ করি না। তাই আমরা আপনাকে বয়কট করব। আপনি ইসলামী আরবি শিক্ষাকে প্রাধান্য দেন, আরবি শিক্ষার পক্ষে থাকেন। এই দেশকে মুসলমান রাষ্ট্র হিসাবে, মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের আরবি শিক্ষাকে জাতীয়করণের ঘোষণা দিয়েছেন, আরবি শিক্ষাকে জাতীয়করণ করেছে, করার ঘোষণা দিয়েছেন, বাস্তবায়ন করেন নাই। তাই আমার অনুরোধ, আপনি দয়া করে আমাদের জাতীয়করণের ঘোষণাকে আপনি বাস্তবায়ন করুন। না হয় আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাব। তাই সরকার বাহাদুরকে বলতে চাই, আপনি নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, আপনি সরকার বাহাদুর হিসাবে আমরা আপনাকে ক্ষমতা বসিয়েছি। তাই আর দেরি না করে আমাদের শিক্ষাকে আর কষ্ট না দিয়ে আপনি দয়া করে আমাদের জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন